হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবান লাইফ উইথ বর্ণালী। আজকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে একই গ্যাজেট দিয়ে কিভাবে আমরা অনেক কিছু একসঙ্গে করে নিতে পারি। যেমন কিচেনে আমাদের সবারই মাইক্রোওয়েভ আছে, এখন তো এয়ার ফ্রায়ার অনেকেই রাখেন। 50টা গ্যাজেট কিনতে যদি আপনার প্রয়োজন হয় নিশ্চয়ই কিনবেন। আপনার কাউন্টার টপে যদি প্রচুর স্পেস থাকে, গো রাইট অ্যাহেড, নিশ্চয়ই কিনুন। যদি আপনার বাজেট সেটা পারমিট করে কিনুন। যদি দুটোই হয় তাহলে তো আরোই ভালো। আমি চেষ্টা করি আমার যে গ্যাজেটস গুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে। তো সেই জন্য আমি এয়ার ফ্রায়ার আর মাইক্রোওয়েভ এই দুটোতে আমি কি কি করি যেটা আমার সময়ও বাঁচে, গ্যাসও বাঁচে, সব থেকে ইম্পর্টেন্ট এখন তো যা অবস্থা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিভাবে এই গ্যাজেটস গুলো ইউজ করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন কাবাবের জন্য অবভিয়াসলি আদা রসুন বাটা তো ম্যান্ডেটরি, তো সেটা আমি অবভিয়াসলি দিয়েই দিয়েছি। বাকি কি ইনগ্রিডিয়েন্টস কিভাবে করছি সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো ফার্স্টে এটা দেখাচ্ছি আপনাদের। এখানে আমি চিকেন কাবাবস বানাবো, তো আমি ম্যারিনেশনটা করে রেখেছি 3-4 ঘন্টা আগে। লিশিয়াস থেকে আমি বোনলেস থাই পিসেস নিয়েছি। তো আপনি কাবাবের জন্য চিকেন কিমা ইউজ করতেই পারেন, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে বোনলেস থাই পিসেস সব থেকে সফট হবে, কারণ ওদের পিসগুলো খুব টেন্ডার আর জুসি। তো এইটা করলে আর খরচাটাও কম পড়বে। কিমার থেকে আপনি যদি এমনি পিসেস নিয়ে মিক্সিতে জাস্ট কাঁচা চিকেন জাস্ট এটাকে পেস্ট করে নেন, অনেক ভালো। তো তারপরে আমি ইউজ করেছি, দেখুন এইটা, এটা হচ্ছে লাইট মেয়োনিজ, এইটা ইউজ করেছি আমি। এইটা অ্যামাজনে ইজিলি পাওয়া যায়, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইটা ইউজ করেছি, মেন রিজন হচ্ছে যে এটা নুন খুব কম, প্র্যাকটিক্যালি নেই বললেই চলে। আর পাম অয়েল যেটা মেয়োনিজের সব থেকে বড় সমস্যা, এখানে প্রচন্ড কম পরিমাণ আছে। তো এইটা আমি নেক্সট দিয়েছি। আপনারা যদি একটু স্পাইসি খেতে চান তাহলে অবভিয়াসলি কিচেন কিং ইউজ করতে পারেন, শাহি গরম মশলা যেটা খুশি। আমি যেহেতু লাইট খাই তাই এটা দিয়েছি। আচ্ছা, ক্রিম আমি দিয়েছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের দুটো অপশন আছে, এটা স্ট্যান্ডার্ড, এটা আমি ইউজ করিনি। আমি হাফ অ্যান্ড হাফ ক্রিম যেটা আমুলের, এইটা দিয়েছি। এইটার সুবিধা, এটা লো ফ্যাট, তো সেই জন্য দিয়েছি। যারা ফুল ফ্যাট পছন্দ করেন ইজিলি নর্মালটাও দিতে পারেন। এটার সঙ্গে আমি দিয়েছি নুন আন্দাজ মতো, গোলমরিচের গুঁড়ো আর 1 চামচে ঘি দিয়েছি। দিয়ে সবকটাকে ভালো করে মানে মিক্স করে নিয়ে জাস্ট এরকম কাবাবদের আকারে গুঁড়ে রেখে দিয়েছি। আরেকটা কাজ যেটা আমি করেছি সেটা হচ্ছে এই প্লেটটায় আমি ঢালার আগে, এগুলোকে বসাবার আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি, খুব সামান্য, মানে 1/4 চামচে বলতে পারেন, যাতে করে যখন আমি এটাকে তুলবো ইজিলি উঠে চলে আসে। 180 ডিগ্রিজে দিয়ে প্রি হিট করে নিচ্ছি ফর 5 মিনিটস। প্রিহিট হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি এখানে সিলিকন এয়ার ফ্রায়ার বাস্কেটটা নিয়ে নিয়েছি। এটাতে সামান্য জাস্ট ফিউ ড্রপস আমি জাস্ট তেল একটু ব্রাশ করে নেবো। খেয়াল রাখবেন যে ওইটাতে অলরেডি কিন্তু ঘি দেওয়া আছে, সুতরাং এক গাদা কোনো কিছুর প্রয়োজন পড়বে না। গায়ে গায়ে দেবেন না, তাহলে হবে কি, ভালো করে এয়ার ফ্রায়ারের হিটটা পৌঁছবে না। একটা ব্যাচে আমি এই সাইজ যেহেতু নিয়েছি, আমি 4টে করেই করবো পার ব্যাচ। দিলাম, দিয়ে এটা ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে 16 মিনিট টাইমার সেট করেছি। করে আর এটা যেরকম ছিল 180 ডিগ্রিজে দিচ্ছি, দিয়ে জাস্ট স্টার্ট করে দেবো। যখন 8 মিনিট হয়ে যাবে জাস্ট একবার বার করে উল্টে দিয়ে আবার জাস্ট এটাকে পজ করে বার করে আবার এটাকে ফেরত ঢুকিয়ে দেবো। এই যে দেখুন, এখানে আমি পজ করে এটাকে বার করলাম, করে এবার জাস্ট একটা চামচি দিয়ে উল্টে দেবো। কালারটা কিন্তু আরো চেঞ্জ হবে, এটা আমি জাস্ট দেখাবার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, সাইডে অলরেডি কালার্স কিন্তু ধরতে শুরু করে দিয়েছে। দেখুন আমি এটাকে উল্টে দিয়েছি, কিন্তু একটা জিনিস নোটিস করবেন, আমি কিন্তু কোনো দিকে কোনো এক্সট্রা তেল বা ঘি কিছু ব্রাশ করিনি। এইভাবেই জিনিসটা আমি আবার ঢুকিয়ে দেবো ফেরত। দেখুন এটা হয়ে গেছে। এই দেখুন আমি টুথপিকটা ইনসার্ট করছি, একদম ক্লিন। আচ্ছা, এই জুসেস গুলো কিন্তু ফেলবো না। এটা আমি করবো কি, যখন এটা প্লেটে ঢালবো উপর থেকে দিয়ে দেবো। আরো জুসেস অন্য যখন ব্যাচ হবে ফাইনালি আমি ওটাকে ঢেলে দেবো। তাহলে হবে কি, যে এটা একদম ড্রাই আউট হবে না। তা সত্ত্বেও যদি কারোর মনে হয় আরেকটু বেশি তরিবত করে খেতে চান, তাহলে এর উপরে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবেন। একদম ঠিক যেরকম চিকেন মালাই কাবাব যেরকম রেস্টুরেন্টে খান, ঠিক সেম এফেক্টই দেবে। নেক্সট রেসিপিটা সিম্পল এগ স্যান্ডউইচ, বাটার আর ডিম সেদ্ধ দিয়ে করছি। গোলমরিচ নুন অবভিয়াসলি যার যেরকম টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো এবার সেটা দেখাচ্ছি। এখানে বসিয়ে দেওয়া স্যান্ডউইচটা আমি তৈরি করে রেখেছি। বাটার আর ডিম, আপনি যা খুশি ফিলিং দিতে পারেন, কিচ্ছু যায় আসে না। জাস্ট এটার ভিতরে প্লেস করে দেবো।
তারপর পাওয়ারে 160, আপনি চাইলে বাড়াতেও পারেন যতটা কড়া টোস্ট আপনি খেতে চান। আমি 170 করে দিচ্ছি। আর ঠিক 3 মিনিট দিয়ে স্টার্ট। হয়ে গেছে পারফেক্টলি টোস্টেড। আর সব থেকে বড় সুবিধা হচ্ছে যে এটাতে বড় পিস টোস্টটা ইজিলি এসে যায়। রেডি হয়ে গেছে আমি। সো বেসিক্যালি এটা কাতলা মাছ নিয়েছি 4টে পিস, নুন হলুদ যেরকম স্ট্যান্ডার্ড মাখিয়ে রেখেছি, কিচ্ছু করতে হবে না। এটাতে জাস্ট একটু তেল ব্রাশ করে নেবো। এবার এইটাকে চালিয়ে জাস্ট 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট প্রিহিট করে নেবো। হয়ে গেছে। এবার এটাকে প্রিহিট হয়ে গেছে, এটাকে জাস্ট তুলে মাছগুলো সাজিয়ে নিয়েছি। এখানে বসিয়ে অল্প একটু তেল স্প্রে করে দেবো। এবার এইটাকে আমি জাস্ট ঢুকিয়ে দিলাম, দিয়ে 190-তে 10 মিনিটের জন্য দিয়ে দেবো। মধ্যে যখন এটা 10 মিনিট হয়ে যাবে এটাকে জাস্ট একবার উল্টে দেবো, দিয়ে আবার 190 ডিগ্রিতে আরো 10 মিনিটের জন্য দিলে ব্যাস রেডি। ফাইনালটা আমি আপনাদের দেখিয়ে দেবো। করে নিলাম নিয়ে এবার জাস্ট এটাকে উল্টিয়ে আর একবার 190 ডিগ্রিজে 10 মিনিট দিয়ে দেবো। এবার জাস্ট ওয়েট করা হয়ে গেলে তারপরে আপনাদের ফাইনালি দেখিয়ে দেবো। হয়ে গেছে একদম পারফেক্ট ভাজা, যেরকম আমরা কড়াইতে ভাজি, শুধু তেলের কোয়ান্টিটি তো দেখতেই পেলেন খুবই সামান্য। মাইক্রোওয়েভে আলু সেদ্ধ করার টেকনিকটা খুব সিম্পল। ফার্স্টে আলুটা ধুয়ে নেবেন, নিয়ে একটা কাঁটা চামচে দিয়ে জাস্ট এরম করে চতুর্দিকে ফুটো করে নেবেন। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, দুটো মাঝারি, যার যেরকম দরকার। মাইক্রোর টাইমটা কিন্তু সেইভাবে ভ্যারি করবে। তো আমি চট করে দেখিয়ে দিচ্ছি, খুব সিম্পল টেকনিক। আলাদা করে জল দিতে লাগবে না, তেল ব্রাশ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ব্যাস হয়ে গেল। এবার মাইক্রোটা খুলে ডিরেক্টলি টার্ন টেবিলের উপরে জাস্ট বসিয়ে দেবো। আমি এখানে 3টে আলু দিয়েছি যেহেতু, একদম ফুল পাওয়ারে, আমারটা 900 ওয়াটের, দিয়ে আমি 6 মিনিট দিয়ে দেবো। ব্যাস যখন রেডি হয়ে যাবে বার করে জাস্ট ছুলে নেওয়া। এখন এবার এইটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম রেডি। স্কিনটাও দেখতে পাচ্ছেন কিরকম হয়ে গেছে। সো এবার জাস্ট বার করে আমি যেটা করি, এ দেখুন একদম পারফেক্ট। আমি যেটা করি সেটা হচ্ছে একটুখানি ঠান্ডা জলে দিয়ে নিই, তাতে মানে খোসাটা ছাড়াতেও সুবিধা হয়, এবং তারপরে পিস করে যেভাবে রান্না করতে চাই করে নিই। আপনাদেরকে স্ন্যাক্স দেখালাম, ব্রেকফাস্ট আইটেম আমরা স্যান্ডউইচ যখন বানালাম তখন চা ছাড়া তো আর ব্রেকফাস্ট কমপ্লিট হয় না। তো আমি দুটো জিনিস কিনেছি, দুটো চায়ের ভ্যারাইটি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ইউজুয়ালি গোল্ডেন টিপস কিনি, কিন্তু এটা গ্লেনবার্নের পেলাম, অনেক ইকোনমিক্যাল মনে হলো। তো ইউজুয়ালি গোল্ডেন টিপস এর আপনার 20খানা টি ব্যাগের দাম পড়ে 299 টাকা। এইটা 50টা টি ব্যাগ আছে এই প্যাকটার মধ্যে, পিওর দার্জিলিং গ্লেনবার্নের, দেখতেই পাচ্ছেন। এইটার দাম 499, কিন্তু অ্যামাজনে মোস্ট অফ দ্য টাইমতে কিছু না কিছু ভালো অফার কিন্তু থাকে। আমি এটা 350 পেয়েছি। 50টা পিস আছে মানে অ্যাপ্রক্সিমেটলি ধরুন 7 টাকা পার পিস। যখন তাড়া থাকে তখন এটা করে নিই কুইকলি। তো বাড়ির যেমন ধরুন অভিষেক আছে বাড়িতে, ওর যদি দরকার পড়ে তো ও করে নিতে পারে, কোনো অসুবিধা কিছু হয় না। সো দিস ইজ অ্যাকচুয়ালি মানে বলতে পারেন যে এমার্জেন্সিতে খুব ভালোই কাজে দেয়। আর আরেকটা যেটা কিনেছি, এই চাটা, এইটা দার্জিলিং এর, এটাও গ্লেনবার্নের, এটা মাস্কাটেল ব্লেন্ড। তো এটা আমি এটাও 499 ফর 250 গ্রামস, কিন্তু এটা আমি খুব ভালো অফারে পেয়েছি। এটা আমি কিনেছি 379-এ। হ্যাঁ, কারেন্ট প্রাইসেস হয়তো একটু তারতম্য হতে পারে, তো আমি দুটো প্রোডাক্টেরই লিঙ্ক দিয়ে দেবো। এটা জেনারেল লুজ টি, যেরকম আমরা চা বানাই ঠিক সেরকম।
গোল্ডেন টিপস এর সঙ্গে যদি আপনি এটা কম্প্যারিজন করেন, গোল্ডেন টিপসটা একটু স্ট্রং, যারা চা একটু কড়া খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে পারফেক্ট। আমি একটু লাইট প্রেফার করি। লিকার চায়ের ক্ষেত্রে এটা পারফেক্ট। এই চাটা ফ্লেভারফুল তো বটেই, লাইট, কিন্তু খুব মানে অ্যারোমাটাও খুব সুন্দর। তো এই দুটো আমি কিনেছি, আমি লিঙ্কস গুলো দিয়ে দেবো, তো আপনাদের যদি কারোর লাগে আপনারা চেক করে নিতে পারেন। আজকের ভিডিওটা শেষ করার আগে জাস্ট একটা কথাই বলবো যে আমি কোনো রেসিপিতে চিলি ফ্লেক্স বা চিলি পেস্ট কিছু ইউজ করিনি। আমি ঝাল খেতে পারি না, সো খাইও না, দ্যাটস ওয়াই দিইনি। আপনাদের অবভিয়াসলি যদি ভালো লাগে নিশ্চয়ই দেবেন। ধরুন স্যান্ডউইচে চিলি ফ্লেক্স দিতে পারেন যখন আপনারা ম্যারিনেশনের জন্য আদা রসুনটা বাটছেন ফর দ্য কাবাবস। তো সেই সময় একেবারে লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নেবেন, দিয়ে ম্যারিনেট করবেন। তো যে যতটা ঝাল খান অবভিয়াসলি সেই অনুযায়ী। আমি যেহেতু দিই না সেজন্য আমি আর দেখাইনি, বাট ইট ক্যান অলওয়েজ বি ইউজড ইন দ্য রেসিপি। তো যেহেতু এটা মালাই কাবাব, তো অবভিয়াসলি এটা খুব যে ক্রিস্প হবে সেটা তো হবে না, এটা সফটই হবে এবং মুখে দিলে মেল্ট করে যাবে সেরকম একটা কনসিস্টেন্সি। তো যেটা আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা যে ব্র্যান্ডের মেশিনস বা গ্যাজেটস ইউজ করছেন সেই অনুযায়ী প্লিজ টাইমিংটা একটু অ্যাডজাস্ট করে দেবেন। যদি বেশি কড়া টোস্ট খান ১ মিনিট বেশি দেবেন। তো অ্যাকর্ডিং টু ইওর টেস্ট একটু চেঞ্জ করে দেখে নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে তো আপনি সেইভাবে সেটাকে বানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপনাদের প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর সবথেকে ইম্পোর্টেন্ট যে আপনারা কিভাবে ইউজ করেন এই গ্যাজেটস গুলো আমাকে একটু জানাবেন। তাহলে আমিও সেইভাবে ট্রাই করতে পারবো নতুন কিছু রেসিপি। ইটস আ টু ওয়ে ট্রাফিক। তো আমিও আপনাদের থেকে শিখতে পারবো অনেক কিছু, আই এম সিউর। তো সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড দেখা হচ্ছে খুব শিগগিরই। সো সি ইউ সুন ইন মাই নেক্সট ভ্লগ।